নির্ধারণী পর্যায়ের এবং পরিবারের সদস্য তারা তাকে বরণ করে নিচ্ছেন এবং তারেক রহমানের সঙ্গে কিন্তু তার পরিবারের সদস্যরা রয়েছে, তার সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমান এবং তার কন্যা ডক্টর জাইমা রহমান একসঙ্গে রয়েছে এবং পরিবারের সদস্যরা তাদেরকে সংবর্ধনা জানাচ্ছেন। বিশেষ করে ডক্টর জুবাইদা রহমানের পরিবারের সদস্যরা তারা শুভেচ্ছা জানাচ্ছেন। ডক্টর জাইমা রহমান, ডক্টর জুবাইদা রহমান এবং তাদের একমাত্র কন্যা জাইমা রহমান, তাদেরকে তারা আলিঙ্গন করছেন, শুভেচ্ছা জানাচ্ছেন এবং সংবর্ধনা জানাচ্ছেন। তো তারেক রহমান ফেরার পর তার যে কর্মসূচি এবং নিরাপত্তা ব্যবস্থাপনা সেটি নিয়ে কিন্তু দলের দিক থেকে সংবাদ সম্মেলন করে হয়েছে এবং মোটামুটি এই যে গণসংবর্ধনার পরে মায়ের সঙ্গে সাক্ষাৎ, এটি একটি ঐতিহাসিক আরেকটি মাহেন্দ্রক্ষণ হতে যাচ্ছে। গত 1 মাস ধরে জীবন মৃত্যু সন্ধিক্ষণে রয়েছেন মা এবং নানা কাঠখড় পুড়িয়ে অবশেষে তিনি আসছেন এবং মায়ের সঙ্গে তার আলিঙ্গন হবে এবং মা ছেলের আরো একটি আবেগঘন দৃশ্য আসলে সেখানে দেখা যাবে। গণতন্ত্রের জন্য বেগম খালেদা জিয়ার যে ত্যাগ এবং এই দীর্ঘ 17 বছরের যে নির্বাসিত জীবন, সেই নির্বাসিত জীবনে একমাত্র ভাই আরাফাত রহমান কোকো, তার মৃত্যুতে তিনি ছিলেন বিদেশ বিভুঁয়ে, তিনি আসতে পারেননি রাজনৈতিক কারণে এবং মায়ের অসুস্থতার সময়ও তিনি পাশে থাকতে পারেননি এবং কারাগারে যখন বেগম খালেদা জিয়া ছিলেন, সব মিলিয়ে রাজনৈতিক নানা নিপীড়নের মধ্য দিয়ে বাংলাদেশের যে কয়েকজন রাজনৈতিক নেতারা, তার মধ্যে অন্যতম একজন মজলুম হিসেবে রাজনৈতিক যে সংগ্রাম সেটি বন্ধুর পথ পাড়ি দিয়েছেন তারেক রহমান এবং আজকে সেই মাহেন্দ্রক্ষণ দল বলছে এটিকে তারা রাজস্বিক প্রত্যাবর্তন বলবে না, তারা বলছেন ঘরের দেশের ছেলে দেশে ফিরছে। এবং একই সাথে তার আরো যে কর্মসূচিগুলো রয়েছে সেগুলো আমি একটু দর্শককে জানিয়ে রাখতে চাই। 26 ডিসেম্বর বাদ জুমা তিনি তার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করার কথা রয়েছেন এবং ওই দিন তিনি সাভার জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন এবং 27 ডিসেম্বর